নমস্কার বন্ধুরা, আমি একে চলে এলাম আরেকটি নতুন রহস্যময় কাহিনী নিয়ে। আজকের রাতের গল্প আপনাদের নিয়ে যাবে দার্জিলিংয়ের পাদদেশের এক রহস্যময় গ্রামে। গ্রামের পাশেই রয়েছে ঘন জঙ্গল, যেটাকে নিয়ে ছড়িয়ে আছে অসংখ্য ভয়াল কিংবদন্তি। লোককথায় শোনা যায়, রাত নামলেই সেই অরণ্যের অন্ধকারে দেখা যায় এক অদ্ভুত ছায়া, আগুনের মতো জ্বলজ্বল করা চোখ, দগ্ধ শরীর আর গর্জন যা কাঁপিয়ে দেয় পুরো বন। কেউ বলে সে অভিশপ্ত শিকারী, আবার কেউ বলে অশুভ আত্মা। আজকের কাহিনী এক রহস্যময় বন, এক ভয়াল কিংবদন্তি আর রাতের অন্ধকারে জ্বলন্ত চোখ মুখ নিয়ে ঘুরে বেড়ানো এক অভিশপ্ত চিতা। কাহিনীর নাম জঙ্গলের জ্বলন্ত চিতা। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার পথে পাহাড়ের পাদদেশে আছে এক ছোট গ্রাম, নাম গজলডোবা। কাছেই রয়েছে এক ঘন জঙ্গল, যেটাকে নিয়ে নানা রকম ভয়াল গল্প প্রচলিত। শহর থেকে 4 বন্ধু অর্ক, সায়ন, মল্লিকা আর তন্ময় সপ্তাহান্তে বেড়াতে বেরিয়েছিল। তারা শুনেছিল গজলডোবার জঙ্গলে রাতে গেলে অদ্ভুত দৃশ্য দেখা যায়। লোকমুখে শোনা যায়, রাত নামলে জঙ্গলের গভীর থেকে ভেসে ওঠে এক অদ্ভুত গর্জন, আর দেখা যায় আগুনের মতো জ্বলন্ত চিতা। অর্ক হেসে বলেছিল, সবই কুসংস্কার, বাঘ ভাল্লুকের ভয় দেখিয়ে গ্রামবাসীরা লোককে জঙ্গলে ঢুকতে দেয় না, ব্যাস। কিন্তু সায়ন কৌতূহলী ছিল, যদি সত্যিই কিছু থাকে, ভূতের গল্প তো একবার প্রমাণ পেলেই ইতিহাস হয়ে যায়। তারা ঠিক করল রাতে সবাই জঙ্গলে যাবে। গ্রামে পৌঁছে তারা থাকল এক বুড়ো কাঠুরের কুঁড়ে ঘরে। নাম তার হরিদাস। খাওয়া দাওয়ার পর যখন 4 জন জঙ্গলে যাবার পরিকল্পনা জানালো, হরিদাস হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে ফিসফিস করে বলল, ওই জঙ্গল রাতের বেলা অশুভ। বহু বছর আগে এখানে এক শিকারী আগুনে পুড়ে মারা গিয়েছিল। শোনা যায় তার প্রতিশোধী আত্মা এখন চিতা রূপে ঘোরে। চোখ, গা, দাঁত সব আগুনের মতো জ্বলে। যে ভেতরে যায় সে আর ফেরে না। মল্লিকা কেঁপে উঠল, কিন্তু অর্ক ঠাট্টা করে বলল, বুড়োদের গল্প হরিদাস কাকা, আমরা যাবই। হরিদাস আর কিছু বলল না, শুধু একবার দীর্ঘশ্বাস পেলে খড়ের দাবায় বসে রইল। রাত 9টা নাগাদ 4 জন হাতে টর্চ নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকল। চাঁদের আলো ছায়া ফেলছে, আর দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছে। প্রথমে সব স্বাভাবিকই লাগছিল, ঝিঝি পোকার ডাক, গাছের ফাঁকে ফাঁকে বাতাসের শব্দ। কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ একটা তীব্র গন্ধ তাদের নাকে এলো, পোড়া মাংসের গন্ধ। তন্ময় কাঁপা গলায় বলল, এই গন্ধ অদ্ভুত লাগছে। তারপরই দূরে জঙ্গলের অন্ধকারে 2টো লালচে চোখ দেখা গেল, যেন অঙ্গারের মতো জ্বলছে। মল্লিকা চিৎকার করে উঠল, ওটা কি? চোখ দুটো আস্তে আস্তে নড়তে লাগল। তারপর গর্জন শোনা গেল, একটা অমানুষিক গর্জন, যা কারো শরীর কাঁপিয়ে দিতে যথেষ্ট। চোখ দুটো কাছে আসতে আসতে তারা দেখতে পেল একটা বিশাল চিতা। কিন্তু এ কোনো সাধারণ চিতা নয়, এর সারা শরীর যেন আগুনে পুড়ছে, গায়ে আগুনের রেখা জ্বলজ্বল করছে। অর্ক টর্চের আলো ফেলতেই দৃশ্যটা আরো স্পষ্ট হল। চিতার মুখে যেন দগ্ধ মাংস, আর গর্জনের সাথে সাথে আগুনের মতো ধোঁয়া বেরোচ্ছে। অর্ক হতবাক হয়ে ফিসফিস করল, এটা তো অসম্ভব। সেই মুহূর্তেই চিতা ঝাঁপ দিল। 4 জন প্রাণপণে দৌড়াতে লাগল। অন্ধকার জঙ্গলের মধ্যে শিকড়ে হুজোত খেতে খেতে তার আলাদা হয়ে গেল। মল্লিকা একা পড়ে গেল, তার শ্বাসকষ্ট হচ্ছিল, আর পিছনে ভয়ানক গর্জন আসছিল। হঠাৎ সে এক শুকনো গাছের গুড়ির আড়ালে লুকিয়ে পড়ল। চিতা ধীরে ধীরে এগিয়ে এলো, আগুনের আলোয় তার ছায়া চারিদিকে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই মল্লিকা লক্ষ্য করল, চিতার পিঠে যেন মানুষের মুখ ভেসে উঠেছে। চোখগুলো মানুষের মতো, কিন্তু বিকৃত। মল্লিকা চিৎকার করে উঠল আর অজ্ঞান হয়ে গেল।
অন্যদিকে অর্ক প্রাণপণে দৌড়াতে দৌড়াতে পড়ল এক পাথরের কাছে। তার সাহস এখন অটুট। সে ব্যাগ থেকে ফ্লেয়ার বের করে আগুন জ্বালালো। ফ্লেয়ারের আলোয় চিতা কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। অর্ক চেঁচিয়ে উঠল, তুই যাই হোস, আমি ভয় পাব না। কিন্তু ঠিক তখনই অর্ক শুনতে পেল কানের পাশে এক গলা, তুমি সাহসী, কিন্তু এখানে কেউ বাঁচে না। সে ঘুরে তাকালো, কেউ নেই, অথচ কণ্ঠস্বর ভেসে আসছিল জঙ্গলের ভিতর থেকে। এদিকে শয়ন আর তন্ময় মিলে একসাথে আশ্রয় নিল। হঠাৎ তারা দেখতে পেল জঙ্গলের এক কোণে পাথরের বেদি, তার ওপর শুকনো রক্তের দাগ আর পুরনো আগুনের ছাই। শয়ন বুঝতে পারল এটাই সেই জায়গা যেখানে শিকারীকে মারা গিয়েছিল। গ্রামবাসীর কিংবদন্তি যেন সত্যি হয়ে উঠল। হঠাৎই জঙ্গলের ভেতর প্রতিধ্বনির মতো এক গলা ভেসে এলো, আমি মরেছিলাম প্রতারণায়, আমায় জ্বালিয়ে দিয়েছিল তারাই, তাই আমি ফিরেছি আগুন হয়ে, শিকারী রূপে। সাথে সাথেই আবার চিতার গর্জন ভেসে এলো। হঠাৎ তারা শুনতে পেল অর্কের আর্তচিৎকার। তারা দৌড়ে গেল, দেখল অর্ক মাটিতে পড়ে আছে, গলায় আঁচড়ের দাগ, চোখ ফাঁকা হয়ে গেছে। মল্লিকাও তখন এসে দাঁড়িয়েছে, কিন্তু তার মুখ ফ্যাকাশে। সে কাঁপা গলায় বলল, চিতার শরীরে আমি দেখেছি মানুষের মুখ। তন্ময় হঠাৎ চেঁচিয়ে উঠল, ওটা ওটা আসলে মানুষের আত্মা, শিকারের প্রতিশোধী আত্মা। কিন্তু তখনই আবার গর্জন, অন্ধকার থেকে চিতা বেরিয়ে এলো, তার চোখে আগুন, মুখে রক্তের ছাপ। তিনজন প্রাণ বাঁচাতে বেদির দিকে দৌড়ালো। শয়ন মনে করল যেখান থেকে অভিশাপ শুরু সেখানেই হয়তো শেষ করা যাবে। সে মাটিতে পড়ে থাকা শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে আগুন ধরালো। আগুনের শিখা বেদির চারপাশে জ্বলে উঠতেই চিতা হঠাৎ থমকে দাঁড়ালো। চিতা মানুষের কণ্ঠে গর্জে উঠল, আমার যন্ত্রণা কেউ বোঝে না, কেউ মুক্তি দেয়নি। শয়ন কাঁপা গলায় বলল, তুমি শান্তি চাও? তবে আগুনে ফিরে যাও, অভিশাপ ভাঙো। চিতা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর এক অমানুষিক গর্জনে ঝাঁপিয়ে পড়ল আগুনের মধ্যে। পুরো জঙ্গল যেন কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে আগুন নিভে গেল। ভোর হলে তারা দেখল বেদির ওপর শুধু ছাই, চিতার কোনো চিহ্ন নেই, কিন্তু অর্ক আর নেই। তিনজন ভয় আর শোক নিয়ে গ্রামে ফিরে এলো। হরিদাস তাদের দেখে নিঃশ্বাস ফেলল। বলেছিলাম না, ওই জঙ্গলে কারো ফেরা নেই। আজও গ্রামবাসীরা বলে পূর্ণিমার রাতে গজলডোবার জঙ্গলে পোড়া মাংসের গন্ধ ভেসে আসে, আর কখনো কখনো দূরে লালচে চোখ দেখা যায়। হয়তো অভিশাপ এখনো পুরো ভাঙেনি। আপনারা শুনলেন জঙ্গলে জ্বলন্ত চিতা, এক ভয়াল কাহিনী যেখানে বাস্তব আর কুসংস্কারের সীমারেখা মিলেমিশে যায়। কখনো ভেবেছেন যে আতঙ্ককে আমরা মিথ বলে উড়িয়ে দিই তা যদি সত্যি হয়ে ওঠে তখন? তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। খুব শিগগিরই আবার ফিরে আসব নতুন এক রহস্যময় কাহিনী নিয়ে। ততদিন সাবধানে থাকুন।